হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন আর মনোরঞ্জন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওটি দেখে মজা নেবেন। কেউ নিজের গায়ে মাখবেন না আর অন্য কেউ গায়ে মাখতে দেবেন না। ধন্যবাদ সবাইকে। মায়ের খুকি বড় হয়েছে, খুকির আমার হয়েছে জ্ঞান, আর দিদা মরার খবর পেতেই সেজে গুজে চলল শ্মশান। তো কি খবর বন্ধুগণ, কেমন আছে সবাই? অনেকদিন পর দেখা, 3 মাস থেকে ভিডিও দেই না। কি ভাবছো মেনে নিয়েছি হার? আরে না না না, 3 মাস একটু ব্যস্ত ছিলাম, এর মধ্যে যা কিছু হয়ে গেছে কেউ পাবে না ছাড়। তো বন্ধুগণ, আগে আমরা 2 ধরনের ব্লগার দেখতে পেতাম। নাম্বার 1 কাপল ব্লগার, যাদের লজ্জা না থাকলেও মান সম্মানটুকু থাকতো। নাম্বার 2 বৌদি ব্লগার, যারা সাধারণত তাদের স্নানের ভিডিও, শ্বশুরি চ্যালেঞ্জের ভিডিও ও নানা রকম ইউনিক চ্যালেঞ্জের ভিডিওর মাধ্যমে তাদের প্রদর্শন করত। কিন্তু নাম্বার 3, এটা হলো খুবই ডেঞ্জারাস, করোনা ভাইরাসের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়া মানবিক ভারসাম্যহীন ব্লগার। মানসিক ভারসাম্যহীন বললেও ভুল হবে, এক কথায় বলতে গেলে এদের কোনো মানবিকতাই নেই। তো চলো বন্ধুগণ, আজকে কিছু সেই রকম ব্লগারকে নিয়ে বগলের চুলছেরা বিশ্লেষণের মতো বিশ্লেষিত করি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে, আর সাথে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, দাদু হসপিটালে নার্সের সঙ্গে রোমান্স করছে, তাই ভাবলাম আমি একবার গিয়ে দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে না দাঁড়ানোর জন্য দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর আজকে হঠাৎ খবর পেলাম দাদুর নাকি দাঁড়িয়ে গেছে। এর আগে কিন্তু দাদু অনেকবারই দাঁড় করানোর চেষ্টা করেছিল, কিন্তু দাদুর বয়স অনেক হওয়ার কারণে দাদুর সেই চেষ্টা অসফল হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম যে যাব না, কিন্তু যখন শুনলাম যে দাদু দাঁড় করাতে পেরেছে, তখন ভাবলাম যে না, একবার দেখেই আসি যে দাদু এই বয়সেও কিভাবে দাঁড় করালো। তবে একটা মজার বিষয় এটাই যে এই দাদুই কিন্তু আমাকে ছোটবেলায় প্রথম দাঁড় করানো শিখিয়েছিল, আর এই সুযোগেরই সুযোগ নিয়ে আমি রোজ দাদুর কাছে দাঁড় করানো শিখতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য প্রে করো যাতে আমার দাদু ঠিকঠাক দাঁড়িয়ে যায়। না দাঁড়ানোর বয়স হয়নি এখনো আমার দাদুর বয়স সবেমাত্র 89। আমি হলুদ পাঞ্জাবি পরে চোখে চোদনা দিয়ে রেডি দাদুকে দেখতে যাওয়ার জন্য। আমি সিঙ্গেল গাইস, কেউ বয়ফ্রেন্ড হলে একটু কমেন্ট করে বলে দাও প্লিজ। আমার বয়ফ্রেন্ডের খুবই দরকার একটা। আহারে শোনা গো আমার, তোমার বয়ফ্রেন্ড না, তোমার ভিটামিনের দরকার। বাড়িতে বাবাকে বলো ভিটামিন এনে দিতে, বয়ফ্রেন্ড না। ঠিক বলেছো। গাইস, আমার না কিছুতেই দাঁড়াচ্ছে না, কি করব আমি? কিছু একটা সলিউশন বলো, কি করে আমি দাঁড় করাবো প্লিজ। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো তাই, কিছুতেই দাঁড়াচ্ছে না। ওরে আমার পিতলা ঘুঘু, দাঁড়ানোর মতো কিছু আছে? দাঁড়ানোর মতো আছে কি তোর যে দাঁড়াবে? ঠিক বলেছো। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আচ্ছা মানলাম, পুরো ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়লো, কিন্তু বইন তুমি এত খুশি কেন? আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। যতটা ইমিডিয়েট তোমার দাদুর হার্টের অপারেশন করা দরকার, তার থেকে বেশি ইমিডিয়েট তোমার হাঁটুর অপারেশন করা। কি বুঝতে পারলে না তো? আরে সাধারণ জ্ঞানটুকু যদি মাথায় থাকতো তাহলে এরকম আচরণ করতে না। তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর বোন, কে তোমাকে বিয়ে করবে? কোন ছেলে? আর যে তোমাকে বিয়ে করবে তার কপালে অশেষ দুঃখ আছে। মনে করো তোমার স্বামীর কোনো কারণে বাই চান্স, আমি যদিও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এরকম না হয়, কিন্তু বাই চান্স অ্যাক্সিরা বা হাইড্রোসিল হলো, আর তখন তোমার স্বামীকে হসপিটালে ভর্তি করা হলো অপারেশন করার জন্য, আর তখনও কি তুমি নেচে নেচে মেকআপ করতে করতে বলবে যে আজকে আমার স্বামীর বিচির অপারেশন? আর তোমরা তো জানো আমার স্বামীর একটা ছোট আর একটা বড়, ঠিক এভাবেই করবে। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি কাউকে পার্সোনালভাবে
কোনো হেড দেওয়ার দরকার নেই। আর আমার পার্সোনাল কারোর সাথে কোনো শত্রুতা নেই। তো ভিডিওটা জাস্ট শুধু এন্টারটেনমেন্টের জন্য ছিল, আর তোমরা সে হিসেবেই নিও। তো চলো, টাটা, বাই বাই।